আর ঈদের আর কয়দিন বাকি রে? 1, 2, তাহলে হয় 16, 16 আর এ পাশে 25, 32, 32 থেকে তাহলে 2 কেটে গেলে, কারণ 2 কম সংখ্যা, ছোটো সংখ্যা, তাহলে 3 দিন বাকি আছে। তাইলে তোর অনুভূতিটা কেমন যে রোজা শেষ হচ্ছে? ভালো না, রোজা চলে যাচ্ছে, আবার অনেক সুখেও আছি। হ্যাঁ, সুখে কেন আর দুঃখে কেন? সুখে আছি যে ঈদ আসবে, আর কয়টা আর কষ্টে আছি যে মানুষ রোজা থেকে রমজানের জাহান্নাম থেকে বাঁচবে, আর তার মধ্যে অনেক মানুষ এমন হবে যে ঈদের দিনও এত গুনাহ করবে, কী কয়, ঈদের দিনও গুনাহ করবে যে আবার জাহান্নামের তালিকায় যাবে, এমন অনেক মানুষ আছে। ও আচ্ছা, হ্যাঁ, কারণ তাদের মনে, কারণ হেরা তো মনে করে যে জীবনে যত বছর আসবে আর মধ্যে খালি প্রত্যেকটা বছরে রমজানেই দিয়ে ভালো হওয়া লাগবে, আর কোনো বছরে মুসলিম হিসাবে থাকা যাবে না। এরকম অনেক মানুষ হবে যে যারা ঈদের দিন পালন করবে, যেরকম করে ইহুদিরা ওদের ঈদের দিন পালন করে, যা ইহুদিদের মতো নাচবে, গান করবে, সব ইহুদিদের গান। যক্ষা রোগী না, বিড়ি তো খাই না, হ্যাঁ হোগা, বিড়ি খাই না, যক্ষা হয় না। তা সব ঈদের দিন পালন করবে, যেমন ইহুদি খ্রিস্টান তাদের ঈদের উৎসব পালন করে। ওই যে পটকা ফাটাবে, পাখি মেরবে, আর এত যে পটকা ফাটাবে, আকাশের দিক তাকাই দেখবি যে আকাশ মনে করছে, আর আকাশ না, ওটা আলো হয়ে গেছে আকাশে। তাই বলে তো সবাই না, কিন্তু অনেকেই আছে। হ্যাঁ, সেটা ঠিক, তাই বলে সবাই না, কিন্তু অনেকেই আছে। মাইয়ারা আর পর্দা করবে না, সেই রকম পর্দা, তা সেরকম পর্দা করে, তা আর কারো না করা একই। সেটা ওরা যেরকম পর্দা করে সেরকম পর্দা করা আর না করা ওটা একই। এখনকার যুগে তো পর্দা করা হয়েছে ফ্যাশন। এখনকার যুগে দেখবি যে পর্দা মানুষ করে না, হ্যাঁ বোরখা পরে না, বোরখা মানে কোনো ফ্যাশন, রং দিছে, তারপর এরকম ঝুল্লি চিকচিকি লাগাইছে, আরও কত কী লাগাইছে এরকম বোরখা। এরকম অনেক মাইয়া আছে দেখবি যে বোরখা বেরাও ছেলেদের সামনে হেলা দিলে যায়, বুঝিস, আর ওগুলান কিন্তু পর্দা করে না, খালি বোরখা পরে। কিন্তু এরকম অনেক মাইয়া আছে, হ্যাঁ, যারা আসলে পর্দা করে, ওরা মনে কাছে ছেলেদের সামনে হেলা ধুলে যায় না, আর ছেলেদের নজরের সামনেও যায় না। অনেক আছে যে এরকম ছেলেদের নজরের সামনেও যায় না, কারণ ওরা জানে যে এইসব করলে ওদের শাস্তি কী হবে কিয়ামতের দিন। এখনকার যুগে মনে করে যে এরকম লোক আর পাওয়া যায় না, এরকম মনে করে যে খালি এই কয়টা হইতে পারে, কয়টা আছে। এখন দেখবি যে এখানে বুড়ি হয় না, ওগুলান কিন্তু অনেক পর্দাশীল হয়। মানে ওখানে যে আগেকার যুগে ছিল, ওরা মনে করে যে কোনো 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 ছেলে যদি হাত ধরে, হ্যাঁ, তাহলে তো মনে হয় যে সব রোজাটা আমাদের সব চলে গেল, এই ভয় মনে করছে ওদের মধ্যে আছে। এখন এই জন্যে মনে করছে ওরা মনে করছে ছেলেদের কাছে ঘিসে না। এখন তো মাইয়া বোরখা পরে যে নিজে সুন্দর দেখানোর জন্যে, তাদের বলার ওদের দিক তাকায়, ওদের দিক ড্যাব করে তাকায় থাকে, এরকম বন্ধ হয় না। এখন তো ওরকম শিক্ষা দেওয়া হয় না, দেওয়া হয় ইহুদিদের শিক্ষা, খ্রিস্টানদের শিক্ষা, যারা মনে করে যে যারা ওদের সাথে ইহুদি খ্রিস্টানদের সাথে ওদের দেখানো হয়েছে যে ওরা যে কত না ভালো মানুষ ছিল। কিন্তু সত্যি হলো যে ওদের পিছনেও আছে অনেক অনেক কাহিনী, আর সেগুলোর মধ্যে হচ্ছে গিয়ে অনেক নাস্তিক আছে, আর অনেক মনে করে যে ইহুদি আছে। এখন এমনও লোক আছে যারা নবীর বিরুদ্ধে কথা কইছে, কিন্তু সেটা আমাদের জানা না হয়নি। এখন সেই সব মানুষের এখন সাধারণ বই আসে না, ওগুলোর মধ্যে অনেক মনে করে ভালো ভালো মানুষ দেখানো হয়, তাদের দেখানো যায় সব থেকে উপরে মনে করে ছিল ওরাই ছিল, ওদের উপরে মনে করে কেউ ছিল না। আর মুসলিমদের দেয় একটা দুইটা দেয়, যাতে মানুষ যাতে ওদের উপরে আন্দোলন না করে বসে, ওদের যাতে ভাঙ্গা না দেয়, এরকম অবস্থা। কিন্তু ওই 2-3 জন মুসলিমের কথা জানাইলেও মুসলিমেরা ছিল বীর, ওরা কিন্তু ইহুদিদের মতো ছিল না, ওরা ছিল আরও উপরে, কিন্তু সেগুলোর কথা জানানো হয়নি, নাহলে তো মুসলিমরা আবার সেরকম হওয়া যাবে, ওদের ইতিহাস তো জানতে দেওয়া যাবে না। এখন যখন ইহুদি খ্রিস্টানরা যখন মুসলিমদের আক্রমণ করে ঠেকাইতে পারেনি, তখন ওরা পড়াশোনা বদলাইছে, আর সেই বই যা এগুলা নিচে এই অঞ্চলের দেশগুলো এসে দিছে, যাতে মানুষের মনে করে যে এসবই আসল,
ছোটো ছোটো বাচ্চা তো সেগুলান বই পড়বে, আর সেগুলান বই পড়ে তারা আমাকে শিখবে যে ওই যে মুসলিমরা কিছু ছিল না, আর ইহুদি খ্রিস্টানরা ওরা 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 অনেক ভালো ছিল। এবার মুসলিম খ্রিস্টানদের আমাকে সাহস ওটা কমে কমে এসেছে। কিন্তু মুসলিমদের যে অত বীর ছিল, অত যোদ্ধা ছিল, ভালো ভালো মানুষ ছিল, সেগুলান কিন্তু জানানো হয় না, সেগুলান জ্ঞান কিন্তু লুকায় রাখা হয়। মুসলিমদের জানানো হয় ইহুদি খ্রিস্টানরা ভালো, মুসলিমদের এমনও জানানো হয় যে মুসলিমরা আগে উত্তম ছিল, হ্যাঁ অনেক ভালো ছিল, কিন্তু এই সময় ওরা কিছুই না, এই সময় খালি তারা নামে নামে মুসলমান। মুসলিমদের জানায় যে তারা একসময় সাহাবিদের মতো একসময় সাহাবিদের মতো ছিল, সাহসী, বীর হয়েছিল, কিন্তু এই সময় বীর হতে পারবে না, কিন্তু তারা চাইলেই পারবে। তুই থাম, কত কবি আমার কত কইতে দে। তারা কী কয়, তারা চাইলেই কিন্তু বীর হইতে পারবে, কিন্তু তাদের থেকে চাওয়ার ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। তারা যদি চায় সাহসী হইতে, যোদ্ধা হইতে, তাহলে কিন্তু চাইলেই পারবে। কিন্তু এখন সেই যোদ্ধাগুলোর নাম দেওয়া হয়েছে কী কয়, গঙ্গি মানে ওই জ লাগাইলে হয়, কিন্তু মানুষের গা জ্বলে যাবে, তাই গঙ্গি। কি করছিস এত সব থাক, বেশি হচ্ছে আমার স্কুল নিতে দে। শিক্ষায় সাহাবীদের মতো হইতে হবে। এখন মুসলিমদের শিক্ষা দেওয়া হয় যে যারা পৃথিবীর শ্রেষ্ঠ ছিল তারা একজনও মুসলমান ছিল না, মানে অনেক কমই ছিল মুসলমান, এরকম শিক্ষা দেওয়া হয়। তারা মুসলিমদের নাম ঢাকা দিছে, কিন্তু যাদের নাম ঢাকতে পারেনি তাদের আমরা চিনি, আর যাদের তারা মুসলিম করে প্রকাশ করা হয় তাদের পিছনে আছে অনেক ইতিহাস, যা অনেকে অনেক কষ্টের মাধ্যমেই পায়। এসব কিন্তু লুকায়িত কী ভাগলো লুকায়িত পাঠ্য বইয়ে দেওয়া নাই, হ্যাঁ লুকায় রাখিছে, কিন্তু পাঠ্য বইয়ে দেওয়া নাই। কী যে লিখেছি অনেক গল্প এখন বইয়ের মধ্যে দেওয়া আছে, অনেক গল্প কবিতা, বাংলাদেশের সংস্কৃতি, যার মধ্যে অন্য ধর্মের কথা কওয়া হয়েছে, কিন্তু মুসলিম ধর্ম আছে না, ওর মধ্যে কোনার মধ্যে দুইটা লাইন দিয়ে দেয়, এটা মানুষ মনে করছে হ্যাঁ মুসলিম ধর্মের তো দিছে, তাইলে কোনো সমস্যা নাই। কিন্তু এর মধ্যে যে বেশি ইহুদি খ্রিস্টানদের মধ্যে গেছে সেটা ওরা বুঝে না। এখন মনে করছে অনেক বই আছে না যে ইহুদি খ্রিস্টানদের ধারণা তুলে ধরা হয়, যেমন একটা কী ধরবো কী জানি, আলু পটল মরিচ পেঁয়াজ গ্রহ নক্ষত্র তারা বই খাতা, হ্যাঁ মহাবিস্ফোরণ আছে যে একটা বুম করে একটা বেলুনের মতো জিনিস ফাটলো, যার মধ্যে অনেক চাপ ছিল, অনেক জিনিস ছিল, এটা যেটা আশেপাশে সরাই যেতে লাগলো, তারপর কোটি বছর ধরে সরাই যেতে লাগলো, তারপরে আরেকটার সাথে ধাক্কা হইতে লাগলো, আপনাকে মহাবিশ্ব হয়েছে। আর মুসলিমদের আরও অনেকগুলো মিথ্যা কথাকে সত্য থেকে দূরে রাখা হয়। তাইলে মহাবিশ্ব কেমনে হয়েছে, মানে এই পুরা বিশ্ব কেমনে? অবশ্যই এই মহাবিশ্ব আল্লাহই বানাইছে, কারণ আল্লাহ ছাড়া তার কোনো স্রষ্টা নাই, আর আল্লাহ তো যেটা বলে সেটাই হয়ে যায়, কোন হও আর হয়ে যায়। এখন থেকে মুসলিমদের থেকে না বিশ্বাস তুলে দেওয়া হচ্ছে যে কোরআন যে তাদের মূল কিতাব, এটা তাদের পড়তে দেওয়া হচ্ছে না। মুসলিমদের জানানো হচ্ছে যে বইয়ের মধ্যে সবই সত্য, তাদের কোরআনে বিশ্বাস রাখে, আমাকে কইছে যে কোরআনে বিশ্বাস রাখো আর আমাদের বই পড়ো। কোনো জিনিস যদি মানুষে বারবার পড়ে তাহলে কিন্তু সেটাকে সত্য মনে করে। এখন মানুষে যে দিনে কতবার কোরআন পড়ে তা ঠিক না, কেউ 1 কিংবা 2 অনেক বেশি মনে করে, যখন সেটা 5 বার পড়ে দেয়। কিন্তু তারপরে যে পাঠ্য বই পড়ানো মানে স্কুল কলেজে ওগুলো বই পড়ানো হয়, আর 4-12 ঘন্টা দিন 24 ঘন্টা পড়ানো। অনেক বই এমন করা হয়েছে যে আবার অনেক জায়গায় এমন করা হয়েছে যে ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক, মানে বড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, কিন্তু এই বাক্যের পরে তারা চাপাই দেয় অনেক মিথ্যা কথা চাপাই দেয়। আল্লাহ মানুষের কীভাবে সৃষ্টি করেছে এটা কিন্তু এই সুরে করা হয়েছে, কিন্তু বইয়ের মধ্যে করা হয়েছে যে কোনো এক বিজ্ঞানী হাত পা খুলে দেখিছে না কেমন দেখিছে যে মানুষ সৃষ্টি হয় যে রক্ত জমাট বিন্দু থেকে, কিন্তু আরও কিছু করেছে, কিন্তু কেমনে আল্লাহ তা জানাই দিয়েছে 1400 বছর আগে। তারা কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরেও কিন্তু আঙুল তুলতে পারে না, কারণ সেই যুগে তো এত পড়াশোনা ছিল না, আর এত আধুনিক যন্ত্রপাতি ছিল না। তাহলে একটা সাধারণ মানুষ কেমনে জানলো যে মানুষের কেমনে থাকে রক্তবিন্দু থেকে? তা আবার এই 100-200 বছর না, সেই 1400 বছর আগে মানুষের কেমনে জানে যে একটা মানুষ হয় জমাট রক্তবিন্দু থেকে। আর তাছাড়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ
নবুয়তের আগে কিন্তু অত কিছু জানতো না, মানে ওই মূর্খের মতো ছিল, মানে খালি কথা কইতে পারে এটাই, এই যে লেখাপড়া কিন্তু পারে না। আজকে তো ইতিহাসের মধ্যে আমার নাম লেখা লাগবে। আর তুই থাম। দেখ, যখন পাহাড়ের ভিতরে গুহার মধ্যে থাকে, হ্যাঁ, জিবরাইল আলাইহিস সালাম আসিছিল, যে নবুয়তের বাণী নিয়েছিল, কইছিল ইকরা বিস্মি রাব্বিকাল লাযী খালাক, মানে পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল যে আমি তো পড়তে লিখতে পারি না। তখন জিবরাইল আলাইহিস সালাম বলে খলাকাল ইনসান আমিন মিন আলাক ইকরা ওয়া রাব্বুল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সূরা আলাকের এই প্রথম পাঁচ আয়াতের অর্থ হইল যে পাঠ করো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন মানুষকে জমাট বাঁধা রক্তপিণ্ড হতে। পাঠ করো তোমার তোমার বড়ই অনুগ্রহশীল, যিনি শিক্ষা দিয়েছেন কলম দিয়ে শিক্ষা দিয়েছেন মানুষকে, যা সে জানতো না। এই যে পাঁচ আয়াতের মধ্যে এটা 5 আয়াতের মধ্যে 4 নম্বর আয়াতটা আছে, এখানে কিন্তু করা হয়েছে যে মানুষকে শিক্ষা দিয়েছেন কলম দিয়ে, মানে আল্লাহ মানুষকে শিক্ষা দিছে। আর তখন দেখেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জিবরাইল আলাইহিস সালাম কাছে শিখা শুরু করেছে, মানে শিক্ষকে সব কিছু শিখাইছে। আর এখনকার বইয়ের মধ্যে তো আল্লাহ তো নিজের এই অনেক সত্য কথা কইছে না, কারণ সেগুলো আমাকে আমাদের থেকে দূরে সরানো হয়েছে, আমাদের সাধারণ জীবন থেকে। এখন আল্লাহ এই বাক্যে অনেক সত্য কইছে, কিন্তু মানুষে আর এই বাক্যে পরে চাপায় দেয় মিথ্যার পাহাড়, মানে অনেক কিছু মিথ্যা হয়, কয়েকটা জিনিস সত্যি হয় কিন্তু অনেক কিছু মিথ্যা হয়, যেগুলো সত্যি আমরা কখনো জানতে পারি না পাঠ্য বইগুলো। এখন এই বইগুলোর মধ্যে মানুষের অনেক বই পড়ে ডাক্তার অফিসার হয়। ডাক্তার শুনে মনে পড়লো যে এই সময় তো মানুষের কিন্তু ভালো ডাক্তার বানানো হয় খালি এক ক্ষেত্রে, যেমন কেউ হাঁটুর হয়, কেউ পায়ের হয়, কেউ মাথার হয়, কেউ কলজার হয়, কেউ ফ্র্যাকচার হয়, আরও কেউ হাতের চামড়ার হয়, কেউ ঔষধ বিশেষজ্ঞ হয়, এরকম করে আমার কাছে আরও অনেক ডাক্তার বানানো হয়। কিন্তু ইতিহাসের মধ্যে এমন একজন ছিল যে 32টা ক্ষেত্রে আমার কাছে স্পেশালিস্ট ছিল। হ্যাঁ, স্পেশালিস্ট ছিল। আমার নাম হচ্ছে ইবনে সিনা। আর ইবনে সিনা কিন্তু 200টা বেশি, মানে ওই যন্ত্রপাতি যে কাশি আছে না, যে কাটিকুটি করে ডাক্তারেরা, ওটা কিন্তু বানিয়েছিল 200টারও বেশি। এখনকার যুগে কিন্তু সেখানে জানানো হয় না যে ইবনে সিনা কে ছিল। এখনকার যুগে জানানো হয় যে এখনকার যুগে আমরা জানি যে কী কয়, শহরের মধ্যে একটা বড় হাসপাতাল আছে, আর নাম ইবনে সিনা। যদি কাশি আসে, ঘুম ধরে ভাই, 12টার সময় ভিডিও রেকর্ড করা লাগে। শিক্ষা দেওয়ায় কিন্তু দেশ উন্নত হবে, কিন্তু সত্য শিক্ষা দেয় মানুষ এখন তাই শিক্ষা দেওয়া হয় তার মধ্যে তাই সত্য মনে করে। যদি মানুষের ইসলামের শিক্ষা দেওয়া হইতো, যদি ইসলামের আইন থাকতো, তাহলে কিন্তু দেশে উন্নত করার জন্য লাফালাফি করা লাগতো না। দেশের মানুষের উন্নত হইলে দেশ নিজেই উন্নত হয়ে যেত। এর জন্য প্রয়োজন সঠিক আইন, যা ইসলাম আগে থেকেই করে দিছে। যদি সঠিক আইন ওর কাছে বানাইতে চাইস, হ্যাঁ, তাহলে আমার কাছে যেখানে বানাবি তুই, ওখানে দেখবে আগে থেকে ইসলামিক করা আছে। যেগুলো আমার কাছে তোর ভুল হবে, মানে একসময় যায় সেগুলো কিন্তু ভুল ধরতে পারে, কিন্তু ইসলামে কোনো ভুল নাই, ইসলামে সব কিছু আছে। এই জন্য ইসলামে করা আছে সঠিক জীবন ব্যবস্থা। এমন মানুষ মনে করছে ঠান্ডা পানি খাওয়া বন্ধ করা লাগবে, গরমকালেও শীত লাগে, আবার বিরুদ্ধে। এখনকার যুগে কিন্তু মানুষের মনে করে যে মাদ্রাসা দিলে কিন্তু মানুষের বড় মানুষ হইতে পারে, মানে মনে করে যে স্কুল থেকে মাদ্রাসা ভালো, এরকম মানুষের মনে করে। কিন্তু অনেক মাদ্রাসা দেখবি যে বাচ্চাদের বাইরে করতে ভিক্ষা করানো হয়, যে রাস্তার মধ্যে মাটি দিয়ে স্পিড ব্রেকার বানায়, তখন গাড়ির এখানে তো আস্তে আসবেই, তখন ওই গাড়িটা ঘিরে হলে ভিক্ষা করে, মানে চায় যে দেন, টাকা দেন, ওইরকম করে। আর ওরা মনে করে যে মাদ্রাসায় পড়াশোনা না করে প্রত্যেক দিন লাগাই দেয় যে ভিক্ষা করে বেড়াইতে। কি লিখেছি আমি এটা? হ্যাঁ হয়েছে, হ্যাঁ, বাচ্চাদের মাদ্রাসা দেওয়ার আগে, হ্যাঁ, স্কিপ করতে হয়ে লিখেছিলাম, হোক গা, বাচ্চাদের কিন্তু মাদ্রাসা দেওয়ার আগে, হ্যাঁ, ভালো মাদ্রাসা খুঁজে দেওয়া লাগবে। আর বাচ্চাদের ফ্রি করে পড়ানো লাগবে, বাচ্চাদের পড়াবে টাকা দিয়ে, নাহলে তো ওরা তো ভিক্ষা করে নামাই দিবে। আর এখন আমার ডায়লগ শেষ হয়েছে, তাহলে ডায়লগ শেষ। এখন আমি ডায়লগ পেলাম যে আমি কিন্তু অনেক জায়গায় দেখেছি, অনেক সময় দেখেছি যে অনেক যাদের নামাজ নাই, রোজা নাই, মানুষের সাথে খারাপ আচরণ করে, বিড়ি খায়, জুয়া খেলে, গালাগালি করে, ইসলামিক চালচলন নাই,
ইহুদি খ্রিস্টানদের মতো ঘোরাফেরা, টাকনুর নিচে কাপড় ছেলেদের, টাকনুর নিচে কাপড় ছেলেদের, আমার কিন্তু নাই। কিন্তু তাদের অহংকার হয় যে তারা হাফেজ, কিন্তু মুসলিমদের কিন্তু দেখা কিন্তু মনে হয় না যে তারা হাফেজ। হ্যাঁ হয়েছে, তোর ডায়লগ শেষ, বেটা হয়েছে বেটার মধ্যে থাকবি, আমার বেশি ডায়লগ। হাফেজ কিন্তু একবার হইলে কিন্তু মরার এক পর্যন্ত কোরআন মনে রাখতেই হবে। আমি যেটা জানি, হ্যাঁ, যে মরার পরে কিয়ামতের দিন যতদূর কোরআন মুখস্থ আছে সেগুলো সেসব কিন্তু পড়া শুনাইতে হবে, মানে আবার শুনাইতে হবে ফেরেশতাদের। আর যদি না পারে তাহলে কিন্তু সেটার জন্য শাস্তি আছে। যদি, আর আমি যেটা জানি যে 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 সুরা মুখস্থ করে না সে সেই সুরার হাফেজ হয়। তাইলে আবার হয় যে সুরা ফাতিহা আছে, সাইরকুল আছে, সুরা নাসর আছে, লাহাব আছে, আর কাউসার আছে, ফিল আছে, আসর, কুরাইশ, সুরা বাকারা প্রথম 5টা আয়াত, ওই মুলকে প্রথম আয়াত কইলে একটাই, ইয়াসিনের মনে হয় যে 4টা আয়াত, আর রহমানের 7-8টা হবে বেন হজ্ঞা। হ্যাঁ দে এতগুলি কিন্তু পারি। তাহলে আমি এই কয়টা জায়গার এই কয়টা আয়াতে কিংবা সুরা আমার কাছে হাফেজ, কারণ আমি এই কয়টা আয়াত মুখস্থ আমার। আর মানুষ যদি সুরা ফাতিহা মুখস্থ থাকে তাহলে কিন্তু সে সুরা ফাতিহার হাফেজ, সুরা ইখলাস মুখস্থ থাকলে সে সুরা ইখলাসের হাফেজ, এরকম অবস্থা। কিন্তু মানুষ এখন মনে করে যে গোটা কোরআন মুখস্থ করলেই খালি হাফেজ হয়, সেটা হয় গিয়ে কোরআনের হাফেজ, কিন্তু অনেক সুরারও হাফেজ হয়, আয়াতেরও হাফেজ হয়। যদি একটা আয়াত পারিস মুখস্থ করিস তাহলে তো সেই আয়াতের। তোর না একটা কাহিনী কই, ক একটা করে ডায়লগ ক। এক সময় না একটা লোক মনে করে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে, হ্যাঁ, কইছে যে আমার বিয়া করাই দেন। হ্যাঁ, তখন কইছে যে তোমার কাছে দেনমোহর দেওয়ার মতো কী আছে? তখন কইছে যে কিছুই নাই। তখন কইছে যে, তখন প্রশ্ন করলো যে তুমি কোন কোন সূরা পারো? তখন কইছে যে আমি এই সূরা পারি। তখন তাক সেই সূরাগুলানের হাফেজ হয়, কারণ মানে সেই সূরাগুলানে মুখস্থ, তাহলে সেই সূরাগুলানে হাফেজ হয়, তাহলে সেই সূরাগুলানে হাফেজ হয় কারণে তার সেই হাফেজ অবস্থা, মানে সেই হাফেজে কি, মানে সেই হাফেজে কি দেনমোহর ধরে বিয়া দেয়, যে তাহলে তাকে সেই মানে এমনি করে বিয়া দিয়ে দেয়, যে সে হাফেজ, এই হাফেজি কিনে বিয়া দিয়ে দেয়। মানে বিয়া সহজ করা লাগবে। আর কিন্তু এখন কিন্তু বিয়া কঠিন হয়ে গেছে, যে দেনমোহর দেওয়া লাগে এখন 1-2 কোটি টাকা। আবার আরও কি, আগে কিন্তু যৌতুক হইতো, ঠিক আছে, যে যৌতুকের মধ্যে মনে করছে কী কয় পাতৃপক্ষের অবস্থা খারাপ হইতো, যৌতুক দিতে পারতো না। কিন্তু এখন মনে করছে ছেলেপক্ষের অবস্থা খারাপ হয়ে যায়, যে এত বেশি লাখের মধ্যে কিন্তু কয়জন থাকে না, কয়জন কোটির মধ্যে চলে যায়। আর এখন মনে কাছে মায়েরা তো এখন নিজের ইচ্ছা তো মনে চায়, তো বেশি চায়, কিন্তু এখন কিন্তু ওদের পরিবার থেকেও চায়, যে পরিবার থেকে প্ল্যানিং করে তারপর ওরা মাইয়ার পক্ষ থেকে চায়। কিন্তু ওদের মহা যেটা চাবে সেটা মাইয়ার পক্ষ থাকবে, আর খালি মাইয়াই সেটা চাইতে পারবে, মানে পাত্রীটাই সেটা পাইতে পারবে, সেটা মনে করছে সেটা কাজ করতে পারবে, মানে সেটা মনে করে পুরা সম্পদ, পুরা পাওয়ার মনে করছে থাকবে ওর হাতে। হ্যাঁ কী কব হাত জোর কেমন আমার ডাইলগ হইল না।